ভালোবাসা ফিরে পাওয়ার আমল শক্তিশালী ও পরীক্ষিত 100% কার্যকারী। এটা কোরআনের আমল। মনে রাখতে হবে, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, পৃথিবীর সব মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, চিট করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান, আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি, আল্লাহকে না দেখার পর আমরা বিশ্বাস করি, রাসূলকে না দেখার পর আমরা বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি। এই কোরআনের আমল সেটা। এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না, কোরআন কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, কোরআন কখনো মানুষের সাথে প্রতারণা চিট করতে পারে না। এই জন্য কোরআনের আমলটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার হারানো ভালোবাসা আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, যে স্ত্রীর জন্য আপনি জীবন পর্যন্ত বিলিয়ে দেন, যে স্ত্রীকে একটু সৌন্দর্য রাখার জন্যে, একটু ভালো অবস্থানে রাখার জন্যে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে, সন্তানগুলাকে ত্যাগ করে বাহিরে চলে যান, কত হাড় ভাঙ্গা পরিশ্রম আপনি করেন। হে যুবক, আমরা মনে করি কি জানেন, যারা প্রবাসে আছে তারা মনে হয় খুবই ভালো একটা অবস্থানে আছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না। আমরা কত আবদার করি, ভাই আমার জন্য আইফোন আনতে হবে, ভাই আমার জন্য এ আনতে হবে, ভাই আমার জন্য গলার চেন আনতে হবে, ভাই আমার জন্য নেকলেস আনতে হবে, ভাই আমার লাগে এ আনবে সে আনবে, মানে বিভিন্ন প্রকারের আবদার আমরা করি। মানে আমাদের ধারণা যে বিদেশ থাকে সে মনে হয় শুধু খালি টাকা ইনকাম করে, সে মনে হয় টাকা ডিম পারে, তাদেরকে আমরা টাকার মেশিন মনে করি। কিন্তু আপনি জানেন, এই যে আপনি ছোট ভাই হিসাবে আপনি যে আবদার করেছেন আপনার জন্য মোবাইল আনার জন্য, এই আপনার জন্য সে আলাদাভাবে 15টা রাত সে পরিশ্রম করে আপনাকে একটা মোবাইল ফোন দেওয়ার জন্যে, আপনার মুখের হাসিটা যেন সে পায়। কত হাড় ভাঙ্গা পরিশ্রম করে সেই সমস্ত প্রবাসী ভাইয়েরা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে একটু আনন্দে রাখার জন্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, আর সেই স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায়, এটা কেমন একটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে। এটা তো মনে করেন রক্তকরণ হয়, হৃদয়ের ভিতরে ভার ভার আঘাত লাগে। একটা কথা আছে, যারা হাতু সিনানি লাহাল তেয়াম ওলা ইয়ালতামু মা জারহাল লিসান। একটা প্রবাদ বাক্য হচ্ছে এমন, আমরা যখন কিতাবে পড়েছি, আপনার হাতে যদি কোনো ব্যথা হয় অথবা কোনো কেউ আঘাত করেছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, জখম হয়ে গেছে, আপনি যদি মেডিসিন ইউজ করেন 1 মাস 2 মাস আপনার হাতের অবস্থান পরিবর্তন হয়ে যাবে না? কিন্তু কোনো মানুষ যদি আপনার অন্তরের ভিতরে কষ্ট দেয়, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন যদি আপনি খেয়ে ফেলেন, তারপর অন্তরের কষ্টটা কখনো আর দূর হয় না। ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, সেটা কাউকে বলা যায় না, মনের ভিতরে রক্তকরণ হয়, মনের ভিতরে অসুখ আল্লাহ সারা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারে না। এই জন্যে মা আমি আপনাকে বলছি, বাবা আমি আপনাকে বলছি, ভালোবাসা ফিরে পাওয়ার এক শক্তিশালী একটা আমল, কোরআনের একটা আমল। সে আমলটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ স্বামীর জন্য স্ত্রী করতে পারেন, স্ত্রীর জন্য স্বামী করতে পারেন। আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন। আপনার প্রিয় মানুষ, যাকে আপনি এতটা মহাব্বত করেন, যাকে আপনি এতটা ভালোবাসেন, যার জন্য আপনি মনে করেন রাতের বেলা ঘুম হারাম হয়ে যায়, তাকে শুধু কল্পনার সাগরে আপনি দেখেন, এখন সে আপনার সাথে চিট করেছে, প্রতারণা করেছে। এই মেয়েটাকে তো ভালোবাসতেন, কিন্তু সে আপনার সাথে ধরা দেয় না, এই মেয়েটার জন্য আপনি আমলটা করতে পারেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, শুনেন, আমল যদি আপনি করেন, 1 নাম্বার হলো আপনার নিয়তটা সহি থাকতে হবে, হালাল এবং পিওর নিয়ত থাকতে হবে। হারে এই যে আমি আমলটা করব, সেটার উদ্দেশ্যটা একেবারে সুন্দর হতে হবে। সেই মানুষটাকে আমি আমার জীবন সাথী বানাবো, তাকে আমি আমার লাইফ পার্টনার বানাবো। যদি আপনার হারাম একটা নিয়ত থাকে, ঠিক আছে, তাকে আমি বশ করার পর তার সাথে আমি অবৈধ কাজ করে আমার উদ্দেশ্য হাসিল করে তাকে আমি বিদায় করে দিব। এমন নিয়ত নিয়ে যদি আপনি কোরআনের আমলটা করেন, আল্লাহর কসম, উপকার হবে দূরের কথা, এর চাইতে আরো বেশি আপনার ক্ষতি সাধন হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো আপনার নিয়তটা থাকতে হবে সহিহ, সুন্দর একটা গঠনমূলক নিয়ত থাকতে হবে। তাকে আমি বশ করার পরে, তাকে আমি বাধ্য করার পরে আমি আমার জীবন সাথী বানাবো,
তার সাথে আমি কখনো হারাম রিলেশন করব না, তার সাথে আমি হালাল রিলেশন করব, তাকে আমি আমার জীবন সাথী বানাবো, তাকে আমি বিবাহ করব। এইরকম নিয়ত নিয়ে আমলটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও কবুল করে নিবে। এই আমলটা এতটাই কার্যকারী আমল, শুনেন শুনেন, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে। আবার অনেক সময় দেখা যায় শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, তাহলে ওই বৌমা তার শাশুড়ির জন্য করতে পারবে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যার জন্য আপনি করবেন ওই মানুষটা দেখবেন আপনার বাধ্য হয়ে যাবে। তাহলে আমলটা আপনি কিভাবে করবেন? আমলটা করার নিয়ম হচ্ছে, আমি আপনাকে বলি, এটা এশারের পরে করলে সবচাইতে বেটার হয়, সবচাইতে ভালো হয়। আপনি 3 বার ইস্তেগফার আপনি পড়বেন, 3 বার ইস্তেগফার। 3 বার ইস্তেগফার পড়ার পরে আবারও আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। মানে ইস্তেগফার পড়ার পরে 3 বার দুরূদ ইব্রাহিম। তারপরে যদি আপনার হাতে একটা ছবি থাকে, আপনার প্রিয় মানুষের একটা ছবি যদি থাকে, মোবাইলের ডিসপ্লেতে হোক অথবা মোবাইলে হোক, যদি একটা ছবি থাকে, ছবির দিকে তাকিয়ে এই দোয়াটা, কোরআনের আয়াতটা আপনি 101 বার আপনি পড়বেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই কোরআনের আয়াতটা আপনি 101 বার পরে ছবির মাঝে একটা ফু দিবেন আর বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি আমার বাধ্য করে দাও, আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও, তাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, তাকে আমার প্রতি বশ করে দাও। তার ছবিতে আপনি ফু দিবেন, একটা ফু দিবেন। এই নিয়মে আপনি প্রত্যেক দিন আমলটা আপনি চালিয়ে যান, ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে তার বাস্তব রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যেই মানুষটা আপনাকে ইগনোর করতো, যেই মানুষটা আপনার সাথে প্রতারণা করত, যে আপনার সাথে অভিনয় করত, ভালোবাসতো না, তার অন্তরের ভিতরে এক প্রকার আপনার প্রতি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। আপনাকে মন থেকে ভালোবাসা